ফ্রি মোশন ফিরোজ ভাই, যাকে এক নামে সবাই চিনে মানবতার ফেরিওয়ালা। যেদিন থেকে ফিরোজ ভাইয়ের ভিডিওগুলো দেখা শুরু করছি, ওই দিন থেকে ফিরোজ ভাইয়ের ভক্ত হয়ে গেছি। ফিরোজ ভাইকে সামনাসামনি দেখার এক আকাশ পরিমাণ স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, আজকে সেটা পূরণ হলো। গরিব এবং অসহায় মানুষ দেখলে যে বাড়িয়ে দেয় হাত, ইনি হলেন আমাদের সেই মানবিক শওকাত। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আছি এখন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চুসিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ, এসপিএল ট্যাব টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল দেখার জন্য। দীর্ঘ 4 মাস আগে সাদ্দাম হোসেন মিটু ভাই এই এসপিএল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করলো, আর আজকে 5ই এপ্রিল আজকের এই ফাইনাল ম্যাচ দিয়া ক্রিকেট টুর্নামেন্টটা শেষ হলো। সাদ্দাম হোসেন মিটু ভাইয়ের এই আয়োজনটা এক কথায় অসাধারণ ছিল। যেই খেলাটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক আসলো। আজকের এসপিএল ফাইনালে অংশগ্রহণ করলেন হাজীগঞ্জ ভিক্টোরিয়া বনাম গুণবতী আলকরা স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত হাজীগঞ্জ ভিক্টোরিয়াকে হারিয়ে গুণবতী আলকরা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হলো। আর এই এসপিএলের ফাইনাল ম্যাচ দেখতে এসেই মূলত ফ্রি মোশন ফিরোজ ভাই এবং মানবিক শওকত ভাইয়ের সাথে দেখা হলো। বিশ্বাস করেন ভাই, মানবিক শওকত ভাই এবং ফ্রি মোশন ফিরোজ ভাইয়ের সাথে দেখা করার এক আকাশ পরিমাণ স্বপ্ন ছিল। সাদ্দাম হোসেন মিটু ভাইয়ের আমন্ত্রণে তারা আজকে এসপিএল দেখতে এলো, আর আমারও স্বপ্নটা পূরণ হলো। এক কথায় সাদ্দাম হোসেন মিটু ভাইয়ের এই আয়োজনটা অসাধারণ ছিল, যার কারণে আমাদের শাহরাস্তিবাসীকে পুরো বিশ্ব চিনল। সাদ্দাম হোসেন মিটু ভাইকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সে একা যেভাবে সাহস করে এত বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে, এটার জন্য আমরা আসলে কৃতজ্ঞতা, মানে এত সুন্দর একটা আয়োজন করছে, খেলা উপভোগ করছি, ভালোই লাগছে। আমি চাই সাদ্দাম হোসেন মিটু ভাইয়ের মতো এরকম প্রত্যেকটা এলাকার এরকম ক্রিকেট ফুটবল খেলাধুলার আয়োজন করা হোক, তাহলে যুব সমাজ নেশায় খেলাধুলায় আসক্ত থাকবে।